পাহাড়ের ঢাল নেমে এসছে, এটা যেন ভিডিওতে দেখবে। নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি মাদারিহাটে, সেখানে টোটোপাড়ায় যাব, ঘুরবো। টোটোপাড়ার ওখানকার অর্থ সামাজিক অবস্থা এবং ওখানকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন টোটোপাড়া। হাসিমারা রেলগেটে আটকা পড়ে গেলাম, একটু বিরতি ভালোই হলো গেট বন্ধ হওয়াতে। আর আধা ঘন্টার মধ্যে আমরা মাদারিহাট পৌঁছে যাব। তারপর সেখান থেকে অন্য একটি গাড়িতে আমরা টোটোপাড়ার দিকে যাব। ট্রেন আসছে। আমরা মাদারিহাট থেকে টাটা সুমোতে করে আমরা টোটোপাড়ার দিকে যাচ্ছি। টোটোপাড়ায় ঘুরবো। এখানে তো চা বাগান শুরু হয়ে গেছে, ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। রাস্তা তো অনেক ভালো। আমি তো অনেক দিন আগে এসেছিলাম এখানে, তখন তো নদীর উপর দিয়ে গিয়েছিলাম। নদী কি সামনে পড়বে দাদা, ড্রাইভার দা? আচ্ছা, সামনে নদী পড়বে। টোটোপাড়া যাওয়ার রাস্তা নদীর মধ্যে দিয়ে, এত কাঁপছে, ভিডিও তো ভালো হচ্ছে না। টোটোপাড়া যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে আছি হাওড়ি খোলা নদীতে দাঁড়িয়ে আছি। পিছনে দেখতে পাচ্ছেন তাদিং পাহাড় আর অন্যান্য কিছু পাহাড়ের দৃশ্য। ওই আমার পেছনে, ওই যে, আর আমার সামনে রয়েছে তোরসা নদী, সেটাও দেখাই আপনাদের। আর এই সাইডটা যেটা আছে, ওই যে ওখানে সাইনবোর্ড একটা আছে, ওটা হচ্ছে টোটোপাড়া। ওখান থেকে টোটোপাড়া এরিয়া শুরু। সবাই বাড়ি ফিরছে। ওই দূরে দেখা যাচ্ছে তোরসা নদী। চলো আমরা এবার টোটোপাড়ার দিকে যাই। চলে এলাম টোটোপাড়ায়। টোটো ভারতের অতি ক্ষুদ্রতম জনগোষ্ঠী। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোরসা নদীর ধারে টোটোপাড়া গ্রাম। এই গ্রামে এদের বাস। টোটোরা তাদের গ্রামের বাইরে কোথাও বাস করে না। পাশেই রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। গ্রামটির প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। ভুটান সীমান্তে রয়েছে তাদিং পাহাড়। এই পাহাড়ের ঢালেই টোটোদের গ্রাম। যতটা সম্ভব সম্পূর্ণ গ্রামটি ঘুরব, এখানকার অধিবাসীদের সাথে কথা বলবো। চলুন আমরা গ্রামটা ঘুরি। এখানে একটা ছোট্ট বাজারও রয়েছে, সেখানে আমরা যাব। চলো যাই। তাদিং পাহাড়ের ঢালে আমরা দাঁড়িয়ে আছি। এখানে টোটো গ্রাম। দূরে দেখা যাচ্ছে উঁচু পাহাড়, এটা ভুটান পাহাড়। পাশে একটা নদী, নদীতে জল নেই। ওই দূরে তোরসা নদী দেখা যাচ্ছে। এই গ্রামটি তোরসা নদীর তীরে। আমার সাথে আমার বন্ধু রয়েছে, আর দীপক রয়েছে আমাদের ছোট ভাই। ও আমাদের সাথে মাদারিহাটে দেখা হয়ে গেল। ও বললো চলো আমিও যাব তোমাদের সাথে। ওরা ভিডিও করতে ব্যস্ত, ফটো তুলছে। আমিও আপনাদেরকে দেখাই এখানকার পরিবেশটা। বাংলা ভাষা এবং নেপালি ভাষায় কথা বলে থাকে। এই গ্রামে 1990 সালে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছিল। পরবর্তীকালে 1995 সালে হোস্টেল সহ একটি হাই স্কুল স্থাপন হয়। এখানকার লোকজন সাধারণত কৃষিজীবী এবং পশুপালন করে থাকে। কৃষিকাজে এতটা দক্ষ না হলেও প্রচুর সুপারি বাগান রয়েছে এখানে। তাছাড়া নানা রকমের পশু পাখি এরা পালন করে থাকে। করছে এই আমাদের ড্রাইভার সাহেব সরকার দা। পাহাড়ের ঢালে বাজার, মানুষের বাড়িঘর। হ্যাঁ, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় ব্যাংক রয়েছে এখানে, আবার একটা স্বাস্থ্য কেন্দ্রও আছে। বাজার এটা
একদম ঘেঞ্জি বসতি। এই পাহাড়ের কোলে এত ব্যাকওয়ার্ড জায়গায় কত বাড়ি ঘর, দোকান, রাস্তায় প্রচুর দোকান পড়েছে, বাচ্চারা খেলছে। এই তোমার নাম কি? রোহন। রোহন। রোহন কি? থাবা। ছাপ্পা। আমরা এখন রয়েছি টোটোপাড়া বাজারে, তাই না? হ্যাঁ। টোটোপাড়া বাজারে এক ভাইয়ের সাথে কথা বলি। আমি তো অনেকদিন আগে এসেছিলাম বাইক নিয়ে, এই তোমার এখান থেকে মাদারিহাট থেকে। ধুলায় আমার মাথা টাথা সব ইয়ে হয়ে গেছে শীতকালে ধুলা। হ্যাঁ। এই ভাই তোমার নাম কি বলো? তিল ভাতের টোটো। তিল বাহাদুর টোটো। হ্যাঁ। তোমাদের এখানে যারা আছে বেশিরভাগ তো মানে তোমাদের আলাদা দেবদেবী আছে, তাই না? হ্যাঁ, তোমরা পূজা করেছো হ্যাঁ, আমাদের এই প্রাকৃতিক প্রাকৃতিক প্রকৃতিকেই তোমরা মানো। হ্যাঁ, হ্যাঁ, আমি বইয়ে পেয়েছি আচ্ছা। তোমরা নাকি ওই পাথর, হ্যাঁ, হ্যাঁ, তারপর ঢোল, হ্যাঁ, হ্যাঁ, মহাকাল মহাকালীর পূজা করে থাকো, তাই না? এই আমি পাহাড় পর্বত যে ঝর্ণা এইগুলার মধ্যে আর কি। খুব ভালো, খুব ভালো। আবার বেশিরভাগ সবাই হিন্দু হিসেবেও হ্যাঁ, হ্যাঁ, পরিচয় দিয়ে থাকে, হ্যাঁ, না? হিন্দু, হ্যাঁ। সেটাই আমরা বইয়ে পেয়েছি। তো আমি তো এখন ব্লগ করি, আচ্ছা। আগে তো করতাম না, এমনি আসতাম ঘুরতাম। হ্যাঁ, তাই তোমার সাথে একটু কথা বললাম, ভালো লাগলো। হ্যাঁ। তুমি কি কাজ করো? কাজ তো আমি এমনি আছি দাদা, এই কৃষি কাজ করি। আমিও পেয়েছি তোমাদের কৃষিকাজ, পশুপালন, হ্যাঁ, এগুলোই তোমাদের বেশিরভাগ হয়। হ্যাঁ। তো ধান ক্ষেত মনে হয় এদিকে নাই, না? ধান ক্ষেত তো নাই। কৃষিকাজ বলতে কি সুপারি বাগান? হ্যাঁ, সুপারি বাগান, এমনি আদা, আদা, এগুলো, কালো হ্যাঁ। ডাল এইগুলো। তো বন্ধুরা শুনলেন, ওনারা কৃষিকাজ বলতে আমাদের এখানে কিন্তু ধানের চাষ হয় না, এখানে আপনার সুপারি বাগান, আদা, আর কি কুয়াশ হয়, না? হ্যাঁ, হ্যাঁ, কুয়াশ হয়, আর তাছাড়া পশুপালন হ্যাঁ, হ্যাঁ, করে পশুপালন। থাকে। হ্যাঁ, হ্যাঁ। এখানকার অর্থ সামাজিক ব্যবস্থা, আর্থিক অবস্থা, মানে এখানকার মানুষের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, এখন খুব ভালো জায়গায় আছে। অনেকদিন আগে খারাপ ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যাক, ভালো লাগলো, ভালো থাকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ। বাজারটা ঘুরে ঘুরে দেখছি আর কি। বাজারটা বড়ই আছে, এত ব্যাকওয়ার্ড জায়গা, এত সুন্দর বাজার, তাই না? এই তোমার বন্ধু হাঁটতে পারে না। কিন্তু পায়ের প্রবলেম আছে তো। হ্যাঁ, এই যে নি। ছোট ছোট সব সুন্দর সুন্দর দোকান। বৃষ্টি পড়ে তো। আমরা বাজার থেকে ওই পাহাড়ের দিকে, ভুটানের দিকে কিছুটা যাচ্ছি, সেই পরিবেশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দীপকের তো খুব এনার্জি আছে, দীপক আমাদের গাইড। ভালো হয়েছে বাসে উঠে দেখি দীপক, খুব ভালো লাগলো দীপক থাকাতে। दीपक खूब परिचित जगह। तुम्हारा नाम क्या है? हम ब्लॉग बनाते हैं तो। हाँ, लुमा की राय, राय नेपाली। और नेपाली बहन जी कहाँ जा रहा है? वीडियो में आया आप, कोई प्रॉब्लम नहीं तो? बीरपाड़ा। हम लोग तो अलीपुरद्वार से आया है टोटोपाड़ा घूमने के लिए। तो आपका शुभ नाम क्या है? नुमा राय। हाँ, नुमा राय। रुमा राय। आप नेपाली है ना? जी। तो इधर टोटो भी है, नेपाली भी है ना? जी, नेपाली टोटो सभी। हाँ, सब क्या काम करते हैं इधर का लोग? इधर कोई जॉब करते हैं, जॉब भी करते हैं ना, कृषि काम भी करते हैं ना? जी। तो बहन जी, तुम्हारे साथ बात करके बहुत अच्छा लगा, थैंक यू। फिर मिलेंगे, बाय। बाय। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই টোটো বস্তি, মানে টোটো পাড়া। পাহাড়ের ঢাল, একবার উপরে ওঠো, একবার নিচে নামো, এই হলো পরিস্থিতি। এটা জলের ট্যাঙ্কি একটা, একদম। দীপক তো আগে আগে যাচ্ছে, আমার একটু স্লো, কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে। এই তো গাছ, বাড়িতে কয়েকটা কমলা গাছ, কমলা গাছ লাগাই। সুপারি বাগান তো ভর্তি এই জায়গায়। ওই দূরে দেখা যাচ্ছে তোরসা নদী, আর দূরে সেই ভুটান পাহাড়। ওই ভুটান পাহাড়ের नाम तो बोलते पारबो ना। জায়গা ফুসিলিং হবে। भाई आपका नाम क्या है? बिरखा बहादुर। बिरसा बहादुर। बिरखा। बिरखा बहादुर भाई, भाई के साथ मिला है टोटोपाड़ा में। अच्छा, ठीक है। तो बहन जी वीडियो में नहीं आएगा, और ठीक है, कोई बात नहीं। बहन जी आपका नाम क्या है? सबिता टोटो। सबिता टोटो। तो वीडियो में आने से क्या है, क्या प्रॉब्लम है? वीडियो तो करेगा वही से कोई प्रॉब्लम नहीं है, हम लोग वीडियो करते हैं ना। प्रॉब्लम नहीं। आइए ना, आइए, थोड़ा आइए, थोड़ा उड़ना लगा के आइए ना, क्या है? वीडियो में अच्छा लगेगा ना। बिखा तो जगह है ये टोटो, चप्पल ना है तो चप्पल लेके आइए। बिखा बहादुर भाई हाँ, एक बहन का घर में लेके आया टोटो, अच्छा। तो इतना दूर से आया। मेरा बीबी तो बोलेगा ना कहाँ गया था, बीबी तो नहीं आया आज।
हम देखने आया। अच्छा इधर आइए। अच्छा बहन जी आपका नाम क्या है? सबिता टोटो। सबिता टोटो ना। अब इधर कितना दिन से है? जन्म से ही? जन्म से जन्म से माने आप लोग का जन्म इधर ही हुआ है ना? आपका इधर ही बाप हुआ है दादा आप लोग तो हमको बहुत बासिंदा ये है हाँ। टोटोपाड़ा। तो हमें यही हाँ। तो बट आप रहा है। अच्छा अच्छा आप लोग का ऐसे क्या काम करता है? नौकरी करता है क्या? क्या सर्विस करना करता है तो सब- ऐसा है, वो जमीन में का किसी काम करता है ज्यादा ना? तो घास तो काटता है बकरा के गरु के स्वार ऐसे अच्छा करता है। এই যে দিদি কি বলছে শুনেন, বলেন দিদি হ্যাঁ, কি কাজ করেন আপনারা? কৃষি কাজ করেন না? মারওয়া মারোয়া আদোয়া আচ্ছা আচ্ছা এই যে কি আদা এগুলি হয় না? ডাল তিল এটা লাগাইছি আমি। আর বন্ধুরা এই যে আমাদের বোনজির সাথে কথা বললাম, সবিতা টোটো। সবিতা টোটো। সবিতা আমার টোটো, নাম আমার স্বামীকে সঞ্জীব টোটো। ওনার স্বামীর নাম হচ্ছে সঞ্জীব টোটো। উনি বাড়িতে নেই না, হ্যাঁ, জমিনে গেছে। জমিতে কাজ করছে। তো ওনাদের কৃষি কাজটা হচ্ছে মেন। খুব ভালো লাগলো দিদি, আপনি তো লজ্জা পাইছিলেন ফটো তোলার জন্য। ঠিক আছে টাটা দিয়ে দেন, টাটা। সবাইকে বলেন আসবে আসবেন ঘুরতে বলছে ছেলে ওনার। তিনজন আছে, মেয়ে একজন আছে, কলকাতা ছিল। কি করে? কলকাতা আছে কি এই করে? যে কোম্পানিতে কাজ করতে। ওহো, এই যে সবিতা দিদির এক ছেলে না? হুম। এক ছেলে এক না মেয়ে? মেয়ে আর ছেলে একজন, মেয়ে একজন, আর ছেলে ছেলে তিনজন। ও ওনার 3 ছেলে 1 মেয়ে কলকাতাতে কাজ করে, চাকরি করে, পড়াশোনা করে ওখানে চাকরি করছে। খুব ভালো লাগলো। দিদি তো আগে আসতে চায়নি, পরে যাই হোক কথা বললো। ঠিক আছে দিদি আসি। হ্যাঁ ঠিক আছে। যাই হোক টোটোপাড়া এসে কুকুর কুকুর তো কমন সব জায়গায় পাওয়া যায়, কুকুরের বাচ্চা সহ। ওই দূরে ভুটান পাহাড়, আমরা তাদিং পাহাড়ের আছি। একবার উপর দিকে যাচ্ছি, একবার নিচের দিকে যাচ্ছি। চলো আমরা এবার ফিরি। টোটোপাড়ার একটি দোকান, সুন্দর দোকান, স্টেশনারি, পাশাপাশি আবার জুতো, ছোট ছোট অনেক দোকান আছে এই জায়গায়, দোকানের কোনো অভাব নাই। টোটো এই যে আরেক টোটো ভাই আমাদের বিজয় টোটো, জমিতে কাজ করে এলো। তোমার কি জমিতে কি চাষ হয়? মারুয়া মারুয়া। তারপরে একটু ভুটা মানে ভুটা হালকা হ্যাঁ। এটাই বেশি। এদিকে ধান হয় না? না ধানটা মোটামুটি কম, আপনি বই গেলেন কম হয় একটু। আচ্ছা আচ্ছা। জলের মানে অসুবিধা। আপনার জন্য তাড়াতাড়ি করতে হবে। আসেন আসেন আসেন। আর বাড়িতে তো মোটামুটি- সবাই অনেকের সাথে শুনলাম কৃষিকাজ, না পশুপালনটা বেশি করে না? আর সুপারি বাগান আছে তাই না? সুপারিটা মানে বেশি ভাগ আমাদের এখানে টোরপাটা লাগানোটা বেশি ভাগ। তারপরে ধানগুলো তো হয় না, তোমার কম মাত্রা লাগায় এদিকে। জল খাইনি এখন। এদিকে মোটামুটি গরিব গরিব তো কেউ নাই এদিকে। ওই তো আছে আমাদের এখানে, এত গরিব নাই কেউ না? আছে। মানে আমরা যে অনেকেই যেটা ভাবি আর কি, এত গরিব কিন্তু নাই এখানে। সবার বাড়িতে সুপারি গাছ আছে, কৃষি গাছ হয় তাই না? সরকারি আবার সহায়তা আছে তাই না? কোন জঙ্গলে নিয়ে খাইছে আমাদের? সরকার থেকে কিছু মানে আমাদের রাস্তাঘাট এরকম আছে। এই সময়টা এখানে আমি টোটোপাড়া বাজারে দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখা যাচ্ছে তাদিং পাহাড়। আর এই বাজার এবং টোটো বস্তি যেটা, টোটোপাড়া যেটা, এটা তাদিং পাহাড়ের ঢালেই অবস্থিত। আমরা টোটোপাড়া ঘুরে যখন বাড়ি ফিরছিলাম, এই ভবেশ টোটো দাদার সাথে দেখা হলো। উনি আমাদেরকে দেখে দাঁড়ালো, একটু কথা বলি ওনার সাথে। দাদা আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি বিসিডব্লিউ ডিপার্টমেন্ট। সিপিডব্লিউ। আমার অফিস হচ্ছে দোষকন্যা, ডুয়ার্সকন্যা, আলিপুরদুয়ার। আমার বাড়ির পাশেই আপনার অফিস, হ্যাঁ। ওখানে আমাদের বাড়ি। আমি অ্যাকচুয়ালি এখানে বাংলোর স্টাফ, টোটোপাড়া একটা বাংলো আছে, ওনার স্টাফ। হ্যাঁ, ভালো লাগলো, আমরা বইয়ে পড়তে যেটা পড়ছি, আমি এখানে কথা বললাম কয়েকজনের সাথে, বেশিরভাগই কৃষি কাজ করে আর কি। আর্থিক অবস্থা তো ভালো সবার এখানে। আমাদের অ্যাকচুয়ালি মানে আগের মতন ফসল হইতে দেয় না, হাতি তাতি এসে ধ্বংস করে দেয়। যে আমাদের সরকার রাশন পানি দিয়েছে বলে আমাদের জাতি বেঁচে আছে, খাওয়ার মুশকিল হয়ে যেত। মানে হাতি
সে ভুট্টা টুট্টা সব সুপারিগুলো নষ্ট করে। তো যাই হোক আমরা দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। Thank আমি তো আপনি তো আমার বাড়ির পাশে অফিসে থাকেন, কলেজ পাড়ায় আমার বাড়ি। ওকে, ওর বাড়ি হচ্ছে সূর্যনগর, এর বাড়ি অরবিন্দনগর। আমি আলিপুরের সমস্ত দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। Thank you. আসি। ওকে থ্যাংক ইউ, ভালো যান। পথে ড্রাইভার দা বললো যে এখানে বড়ই বাগান আছে, তো বড়ই বাগান থেকে বড়ই নিতে বললো। দেখি কি কি বড়ই পাওয়া যায় এই জায়গায়। কি বাগান? কুল বাগান। একই না? প্রকৃতি এত সুন্দর, বাড়ির থেকে বেরোলে বোঝা যায়। যেদিকে তাকা কত কুল, কুল আর কুল, কুল আর কুল। এত সুন্দর দৃশ্য, মনটা একদম ভরে যায়। কুল বাগানে কুল তুলছি, কিছু কুল নিয়ে যাই, মিসেসকে দিব। কুল নেওয়ার লোক নেই, এত কুল। কিন্তু এই দাদা বলছে আজকে আমাদের হোটেলে খান, দেখি কেমন হয় খাওয়া দাওয়া। বেলা শেষে বাড়ি ফেরার পালা। ওরাও বাড়ির দিকে যাচ্ছে, আমরাও এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আজকে আমাদের উদ্দেশ্য ছিল টোটোপাড়া আসার। সেখানে আসলাম, এসে বাজারটা ঘুরলাম। ওইদিকে একটা ঝর্ণা দেখালো, ঝর্ণার আওয়াজ পেলাম, ঝর্ণাটা আমি স্পষ্ট করে দেখতে পারলাম না। আর বলল ওই ভুটান পাহাড়ে কমলা বাগান রয়েছে, সেখানে এখন বন্ধ। ওই লকডাউনের পর থেকে ওই সাইডটা বন্ধ, দুঃখিত যাওয়া হলো না। আর এদিকটায় আসলাম, ওই দূরে তোরসা নদী এবং ভুটান পাহাড়টাও দেখলাম। মাঝখানে আবার কথা বললাম ওই টোটো একজন ছেলের সাথে, একজন দিদির সাথে কথা বললাম, আর কয়েকজন বোন ভাই এদের সাথেও কথা বললাম। তাদের কাছে শুনলাম এখানকার তাদের পরিস্থিতি, তাদের অর্থসামাজিক অবস্থা। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই রাখছি। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বাই বাই।